এই চিচিঙ্গা দুটো ফ্রিজে পড়ে থাকতে থাকতে প্রায় নষ্ট হয়ে যাওয়ার পথে, তাই ভাবলাম যে একেবারে নষ্ট হয়ে যাওয়ার আগে রান্না করে ফেলি। আসলে ব্যাপার হচ্ছে চিচিঙ্গা আমার খেতে একদমই ভালো লাগে না, তাই জন্য আজ রান্না করব কাল রান্না করব এই করে করে ফ্রিজে পড়ে পড়ে প্রায় শুকিয়ে যাচ্ছিল। তাই ভাবলাম যে যাক আজকে এই সবজিটাকেই বানিয়ে ফেলি। আজকে আমি যেভাবে চিচিঙ্গাটা রান্না করব এইভাবে রান্না করলে না খাওয়ার মানুষটাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর এর জলজান্ত উদাহরণ হচ্ছে আমি নিজেই, কারণ চিচিঙ্গা আমাকে একদমই খেতে ইচ্ছে করে না, সাধারণভাবে ভাজা করলে তো একদমই ভালো লাগে না, তাই জন্য যখন রান্না করি তখন এইভাবেই করি। তো যাই হোক, প্রথমে যেটা করতে হবে চিচিঙ্গার খোসা ফেলে দিতে হবে, এরপর একটু ছোট ছোট টুকরো করে নিয়ে মাঝখানে বীজের অংশগুলো ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কাটার আগে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো যাই হোক, এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 1 চামচ মতো জিরে, 4-5টা মতো গোলমরিচ আর 3-4 কোয়া মতো রসুন দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে ওই কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো ডিম, আর ডিমের সাথে অল্প করে লবণ মিশিয়ে এগুলোকে একটু ভুজিয়া করে নিতে হবে। তবে ভুজিয়াটা কিন্তু একদম ঝুরো ঝুরো করা যাবে না, একটু যাতে বড় বড় থাকে সেরকম করে করতে হবে, আর একদম ভালো করে ভেজে নিতে হবে যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে। ভাজা হয়ে গেলে কিন্তু ডিমের ভুজিয়াগুলোকে নামিয়ে নিতে হবে। এইভাবে বাড়িতে একবার চিচিঙ্গা রান্না করে দেখবে, খেতে সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, ডিমের ভুজিয়াগুলোকে নামিয়ে রেখে ওই কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এরপর এখানে 1 মুঠ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। আর চিচিঙ্গার এই রেসিপিটা ভাত রুটি দুটোর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, যেমন টেস্টি তেমনই কিন্তু ফ্লেভারফুল। আর যদি এইভাবে একবার বানিয়ে খাও তাহলে বারবার এইভাবে বানাতে ইচ্ছে করবে। তো দেখো, পেঁয়াজ কিন্তু আমার একদম লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে চিচিঙ্গাগুলোকে দিয়ে দিলাম। চিচিঙ্গা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিতে হবে। একটু ভেজে নেওয়ার পর এরপর এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর হলুদ। আর কিন্তু কোনো রকম মশলা দেবো না, একটু আগে যে আমরা ভেজে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাই এই রান্নার মধ্যে যাবে। তো এখন শুধু লবণ হলুদ দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে একটু সেদ্ধ হতে দেবো। তো সবজিটাকে ঢেকে দিয়ে একটু আগে যে মশলাগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এদিকে আমি বেটে নেব। তাহলে সবজিটা আমাদের এদিকে সেদ্ধ হতে হতে মশলাটা একদম রেডি হয়ে যাবে। অল্প একটু জল ছিটিয়ে মশলাটাকে কিন্তু একদম ভালো করে বেটে নিতে হবে। আর যেহেতু মশলাগুলোকে আমি আগেই ভেজে নিয়েছিলাম তাই জন্য কিন্তু বাটতেও সময় লাগে না। তবে এই কাজটা তোমরা মিক্সি জারে করতে পারো, আমি শিল বাটাই করলাম, যেহেতু একদম অল্প মশলা তাই শিল বাটাই করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, ততক্ষণে এদিকে সবজিটাও কিন্তু আমাদের কিছুটা নরম হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এরপর কিন্তু বাটা মশলাটাকে এখানে দিয়ে দিই। আর এই বাটা মশলার মধ্যে যেহেতু সবকিছু আছে, এই যেমন লঙ্কা, জিরে, রসুন সবকিছুই আছে, তাই জন্য আলাদা করে কিন্তু আর কোনো কিছু দিতে হবে না। তো বাটা মশলাটাকে দিয়ে প্রায় 2 মিনিট সময় নিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। এরপর ঢাকনা বন্ধ করে মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো। এরপর কিন্তু ঢাকনাটাকে খুলে ওই যে আগে থেকে ডিমের ভুজিয়াগুলো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর এই ডিমের ভুজিয়াগুলো দিয়ে এবার কিন্তু এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। আর আমরা যে বাটা মশলাটা দিলাম সেটার জন্য কিন্তু এটার ফ্লেভারটা দারুণ সুন্দর হয়, আর গন্ধটাও দারুণ ছড়ায়, খেতে একদম অসাধারণ লাগে। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, একদম কিন্তু ভাজা ভাজা করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। চিচিঙ্গার এই ভাজাটা খেতে দারুণ টেস্টি হয়, তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে, গরম ভাত বা রুটি দুটোর সঙ্গে খেতে দারুণ লাগে। তো রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।